বৃষ্টি আসলে যেমন অসুবিধা হয়, আর বৃষ্টিটা আসলে একটা সুবিধারও দিক আছে কি তোমরা জানো? আমার বাড়িতে আশেপাশে কোথাও কল নেই, আর এই কলের পানিটা আনতে হলে আমাকে অনেকক্ষণ হেঁটে কলের পানিটা আনতে হয়। তো আজকে বৃষ্টি এসেছে ভেবেছি যে কলের পানিটা আমি আর না এনে আজকে বৃষ্টি থেকে খাবারের পানিটা সংগ্রহ করব। তো দেখতেই পাচ্ছ আজকে খাবারের পানি সংগ্রহ করছি। আমাদের এখানে কল খুব দূরে দূরে, আর বাড়িটা করতে গিয়ে আমার বাজেটের তুলনায় 3 গুণ বেশি লেগেছে। আর কলটা বসাতে আমার 50 থেকে 60 হাজার টাকার মতো খরচ হবে। তো বাড়ি করার পর হাতটা একদম খালি, এর জন্যে এত দূর থেকে খুবই কষ্ট করে খাবারের পানিটা আনতে হয়। জানি না কবে আমার এই কষ্টটা শেষ হবে। এত দূর থেকে পানি আনতে সত্যিই খুবই কষ্ট হয়। আশেপাশে পুকুর আছে, তো সেই পুকুর থেকে গোসল আর রান্না করার পানিটা নিই, কিন্তু খাবার তো আর পুকুরের পানি খাওয়া যায় না। এর জন্যে কী করার, এত কষ্ট করে দূর থেকে গিয়ে আমাকে খাবারের পানিটা আনতে হয়। তো এতটা পরিমাণের বৃষ্টি হচ্ছিল যে ড্রামটা বসানোর কিছুক্ষণের মধ্যে আমার পানিতে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর পানি খাওয়ার জগও আমি বসিয়ে দিয়েছি, ওটাতেও পানি নিচ্ছি। এই দেখো আমার ড্রামটা মোটামুটি ভরে গিয়েছে। এখন আমি এই পানি একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে খাবারের জন্য ব্যবহার করতে পারবো। যাক, কয়েকদিন আর পায়ে হেঁটে কষ্ট করে খাবারের পানিটা আনতে হবে না, এই ভেবে খুব নিশ্চিন্ত লাগছে। তো যাই হোক, এখন বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, টাটা।